কাউকেই তো দেখা যাচ্ছে না, আমার কাজটা সেরে ফেলি। এই থাক থাক, এই যে আপনার দুধ। তুমি খাও। না না, আপনি খান। আচ্ছা আচ্ছা, আমরা একটু বসি নাকি? আচ্ছা আসো। উফ, আরে ইস, আরে আপনি কি হয়েছে? এই আপনার কি হয়েছে? মাহি, আমার মাথাটা কেমন জানে না ঝিনঝিন করতেছে। ইস, ও মা, এই। উফ, ও যাক, ওর কাজ শেষ, এখন আমার কাজ। হ্যাঁ দোস্ত, কই তুই? আমি তো তোর বাসার নিচে। আরে বাসার নিচে কি করিস? আমার কাজ তো শেষ, তুই তাড়াতাড়ি উপরে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি, ওয়েট। আচ্ছা আয়। দোস্ত, কাজ হয়েছে তো? হ্যাঁ দোস্ত, কাজ হয়ে গেছে। দোস্ত, তারপরেও দেখ সময় মরছে কিনা। ভালো, ঠিকই বলেছিস। আরে না, ও শেষ। আচ্ছা এক কাজ কর, এখনো টাকা পয়সা ধন দৌলত কুচে আছে বল। সব ওয়ার্ড্রপের ভিতরে আছে, চল। আচ্ছা চল। দোস্ত, এখানেই তো সবকিছু আছে, উঠা জলদি জলদি। দোস্ত, এই দেখ ম্যাকবুক, হ্যাঁ নে নে। আরো একটা ল্যাপটপ আছে, সবকিছু নিয়ে চল তাড়াতাড়ি কেটে পড়ি। ঢুকা 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 ঢুকা। চল 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 চল। চল চল চল। এই দোস্ত দাঁড়া, আর একটা গুরুত্বপূর্ণ কাজ তো বাকি রয়ে গেছে। কি রে? এই দেখ দলিল, ও কিসের সব দলিল? সম্পত্তির দলিল, ওর যে দোকান আছে, বিজনেস আছে, সবকিছুর দলিল। এখন যে শুধু টিপছাপটা নিয়ে সবকিছু আমাদের করে নেবো। চল দোস্ত, এখন শুধু টিপছাপটা নিয়ে সবকিছু আমাদের করে নিব। দোস্ত, কাজ হয়ে গেছে, আচ্ছা, এখন আচ্ছা। চল আমরা কেটে পড়ি। চল। হ্যাঁ, চল চল চল। এই দাঁড়া। আরে তুমি মরো নাই? না, আমি এখনো মরিনি। আমি তো তোমার দুধে বিষ মিশিয়েছিলাম। হ্যাঁ, তুই আমার দুধে বিষ মিশিয়েছিলি, কিন্তু আমি ওই দুধ খাইনি, আমি খেয়েছি অন্য দুধ। অন্য দুধ মানে? আমি তো ওই দুধেই বিষ মিশিয়েছিলাম, তুমি অন্য দুধ কোথায় পেলে? কোথায় পেলাম শুনতে চাস তুই? শোন তাহলে। যাই স্যার আর ম্যামকে জিজ্ঞাসা করি যে ওনাদের কিছু লাগবে কিনা। ম্যাডাম স্যারের দুধে কি মিশাচ্ছে? না, বিষয়টা ভিডিও করতে হবে। হয়ে গেছে, এই দুধ স্যারকে কিছুতেই খেতে দেওয়া যাবে না, আর এই বিষয়টা স্যারকে যে করে হোক বলে দিতে হবে। কি রে ইপ্তি, তুই আমার রুম থেকে বের হলি আর তোর হাতে দেখছি দুধের গ্লাস। এই স্যার, এই দুধে বিষ আছে। কি? আমার দুধে বিষ আছে? আরে আমার দুধের গ্লাসে বিষ মিশাবে কে? ম্যাডাম মিশিয়েছে আপনার দুধে বিষ। এই কি বললি তুই? আমার বোন নামে তুই মিথ্যা কথা বলিস? আরে আমি আজকে মাত্র বিয়ে করেছি, আর আমার বোন কিনা আমার দুধের গ্লাসে বিষ মিশাবে? এই তোকে কিন্তু আমি জ্যান্ত মেরে ফেলবো, যা। স্যার দাঁড়ান, বিশ্বাস করেন, এই দুধে ম্যাডাম বিষ মিশিয়েছে। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, এর জন্য আমি প্রমাণ রেখেছি। এই তোর কাছে এমন কি প্রমাণ আছে? দেখি বের কর, বের কর বলছি। দাঁড়ান, আমি দেখাচ্ছি। এই যে স্যার দেখেন। ইয়ে কি ইপ্তি, এই তো দেখা যাচ্ছে সত্যি সত্যি তোর ম্যাডাম আমার দুধের গ্লাসে বিষ মিশিয়েছে। না না, এটা তো আমি কখনো কল্পনাও করতে পারিনি। আচ্ছা ইপ্তি, তুই দুধের গ্লাসটা চেঞ্জ করেছিস তো? হ্যাঁ স্যার, চেঞ্জ করেছি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন যা, আর বাদ বাকিটা
আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। এই শুনলি শুনলি তো তুই? আরে এই শুনলি তো? আরে আমার ভাবতে অবাক লাগছে যে আমি তোর মতো একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি। আরে আজকে আমার বাসর রাত, আজকে এই রাতটা একটা ছেলের জীবনে কতটা গুরুত্বপূর্ণ জানিস তুই? আরে তুই তো জানিস না। আর তুই কি করলি? বাহির থেকে একটা ছেলে এনে আমার বাসায় ডাকাতি করতেছিলি। আরে আমি তোকে ভালোবাসি, তুই কি জানিস না আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি? আমি তোকে বারবার বলতেছিলাম আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, অন্ধের মতো ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। এই তুইও তো আমাকে বলতি যে তুইও আমাকে ভালোবাসিস, কিন্তু হ্যাঁ তুই আমাকে ভালোবাসিস ঠিকই, কিন্তু আমাকে ভালোবাসিস না। তুই তো ভালোবাসিস আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, আভিজাত্য এসবকে। আরে বেঈমান, তোর এতই টাকার লোভ, তুই আমাকে একটাবার বলতে পারতি। আরে আমি তোকে হাসতে হাসতে আমার সব কিছু দিয়ে দিতাম। এই তুই ক টাকা নিয়েছিস? হ্যাঁ এখানে ক টাকায় বা হবে? 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ। আরে এসব টাকাতে কি হবে? বেঈমান, তুই যদি আমার সাথে সংসার করতি না, তুই চাইলে এমন টাকা দিয়ে প্রতি মাসে হাত খরচ করতে পারতি। আরে এখন আর সেটা পারবি না। কেন পারবি না জানিস? কারণ তুই একটা লোভী মেয়ে। আরে তুই আজকে প্রমাণ করে দিলি যে কুকুরের পেটে কখনো না কি হজম হয় না। একটা কথাই আছে না মাহি, পাপ কখনো বাপকেও ছাড়ে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আরে এই বেঈমান, তোকে বলছি, তোকে তো আমার আর কিছু বলার নেই। আরে তুই আমার সাথে এমন একটি কাজ কিভাবে করতে পারলি? আরে ও তো একটা মেয়ে মানুষ, ওর সাথে আমার দুদিনের পরিচয়, জাস্ট ওকে ভালোবেসে আমি বিয়ে করেছি। আরে তুই তো আমার সাথে সেই ছোটবেলা থেকে একসাথে খেলাধুলো করে বড় হয়েছিস, তুই তো আমার বন্ধু। আরে বন্ধু বলে না ভুল হবে, কারণ আমি তোকে আমার ছোট ভাই মনে করতাম, কারণ আমার ছোট ভাই নেই। আর তুই আমার বন্ধু ছোট ভাই হয়ে আমার সাথে এরকম একটা কাজ করার আগে একটি বারের জন্য ভাবলি না? এই সজীব, তুই কি ভুলে গেছিস তুই কোথায় ছিলি? আরে তোর বাবা মানুষের খেতে খামারে কামলা দিত, তোর মা অন্যর বাসায় কাজ করতো, ঠিক মতো দুবেলা খেতে পারতি না, স্কুলে লেখাপড়া ভালোভাবে করতে পারতি না, ভালো পোশাক পরতে পারতি না। আমার বাবা না কখনো তোকে আমার বন্ধুর চোখে দেখেনি, তোকে সবসময় তার ছেলের চোখে দেখেছে, কারণ আমার একটা ছোট ভাই নাই। আর তুই কিনা শেষ পর্যন্ত আমার পিঠে ছুরি মারলি, আমার বিশ্বাস নিয়ে খেললি, আমার ভালোবাসার বন্ধুত্ব নিয়ে খেললি। এই শোন, একটা কথা বলি, একটা কথাই আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আর তুই কি করলি? এই যে ল্যাপটপ, এই ল্যাপটপের দাম কতই হবে? 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা। তুই সামান্য 2-2.5 লক্ষ টাকার লোভ সামলাতে পারলি না? আরে তুই তো আমার বন্ধু, সেটা আমার ভাবতে ঘৃণা করতেছে। আর তুই শেষ পর্যন্ত কি করেছিস? আমার দলিল, আরে আমার একটা বিজনেস ছিল যেটা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করতাম, তুই সেটা পর্যন্ত আমার থেকে লিখে নিয়েছিস। এই বেঈমান, তোর কি বুকটা একটি বার জন্য কাঁপলো না? আর আমি কি ভেবেছিলাম জানিস? আমি তো ভেবেছিলাম যে আমার ছোট ভাই নাই, আমার ব্যবসা আমি একা সামলাতে পারছিলাম না। আমি ভেবেছিলাম তোকে আমার ব্যবসায় বসিয়ে আমার ব্যবসার 50% শেয়ার আমি তোকে দিব, কিন্তু না, সেটা আমি ভুল ভেবেছিলাম। আমি তোকে চিনতে ভুল করেছিলাম, এক কথায় আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। আমি তো তোদের মতো বেঈমানকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম। আর যাই হোক, আমি তোর সাথে আর একটা কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। বন্ধু বিশ্বাস কর, আমি এসব কাজ করতে চাইনি, তোর বউ আমাকে দিয়ে সব কাজ করিয়েছে। এই এখন তুই সব দোষ আমাকে দিছিস কেন? প্রথমে তো বলতে তুই আমাকে দিয়েছিস। এই তোরা কি চুপ করবি নাকি আমি টান দিয়ে তোদের জিহ্বা ছিঁড়ে ফেলবো? এই বেঈমান, তোর সাহস কত বড়? তুই এখনো আমার ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে আছিস? এই রাখ আমার ল্যাপটপ, রাখ বলছি। আমার ইচ্ছা করছে কি জানিস? আমার ইচ্ছা করছে তোদেরকে এখন খুন করে ফেলি, কিন্তু না, আমি নিজে হাতে তোদেরকে খুন করলে আমি তো খুন হয়ে যাব। তাই আমি অনেক আগে থেকে পুলিশকে ইনফরমেশন করে রেখেছি, তারা আসলে তাদের ব্যবস্থা তারা করবে। আর একটা কথাই আছে না, এক হাতে কখনো তালি বাজানো রে বেঈমান, তালি বাজাতে হলে 2 হাতের প্রয়োজন হয়। আপনি কি আশিক সাহেব? হ্যাঁ আমি আশিক সাহেব। এই যে ওকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার স্ত্রী, আর ও হচ্ছে আমার ফ্রেন্ড। ওরা দুজন মিলে আমার বাসায় ডাকাতি করতেছিল। এই যে আমার ল্যাপটপ, আমার টাকা পয়সা, গহনা গাটি সবকিছু তারা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছিল। এমনকি আমার একটা বিজনেস আছে যেটা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাই, সবকিছু চালাই, সেটা পর্যন্ত তারা আমার থেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। আর স্যার একটা কথা আছে জানেন, শুধু তাই না, সে আমার গ্লাসে, আমার দুধের গ্লাসে বিষ মিশিয়ে আমাকে খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আফসোস তারা দুজন সেটা করতে পারেনি, কারণ তার আগে আমার বাসার কাজের মেয়ে সবকিছু দেখে ফেলেছিল। আর আজকে আমি বেঁচে আছি শুধুমাত্র আমার কাজের মেয়ের জন্যই। তাই আমি আপনাকে বলছি, ওদের দুজনকে এখান থেকে ধরে নিয়ে এমন অবস্থা করবেন তারা যেন বাপের জন্ম এসব ভুলতে না পারে। আর এমন একটি কাজ করার আগে তারা যেন একটিবার হলেও ভেবে দেখে। আচ্ছা ঠিক আছে আশিক সাহেব, আইনের কাজ আইন করবে। আপনাকে ধন্যবাদ অপরাধীদের ধরিয়ে দেওয়ার জন্য। বাই। চলো।